বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনেতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৬ বছর পেরিয়ে গেলেও আজও এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করা যায়নি। তবে বেশিরভাগ গবেষকরাই এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত দেখেছেন। বেশিরভাগ বিশ্লেষকরাই দাবি করে জিয়া হত্যাকাণ্ডের পেছনে গোপনে কলকাঠি নেড়েছিল র। জানা যায়, বঙ্গোপসাগরে জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সাথে বিরোধে জড়িয়েছিলেন জিয়া। এর 10 দিন পরেই নিহত হন বাংলাদেশের প্রেসিডেন্ট। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সাথে কেমন বিরোধে জড়িয়েছিলেন জিয়া? দক্ষিণ তালপট্টি দ্বীপটি বর্তমানে কোন দেশের দখলে? কিভাবে জিয়া হত্যাকাণ্ডে রয়ের সম্পৃক্ততা রয়েছে? এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই 70-এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এক প্রকার গায়ের জোরেই তারা দ্বীপটি দখল করে নেয়। এরপর ভারতীয় যুদ্ধ জাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে। এরপর অবশ্য বসে থাকেনি বাংলাদেশ, ব্যবস্থা নিয়েছিলেন বাপের বেটা জিয়াউর রহমান। জিয়া কোস্টগার্ডের দুটি অস্ত্রসজ্জিত গানবোট প্রেরণ করে এবং 25,000 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। ভারতের মতো একটি দেশের সাথে বাংলাদেশের মতো একটি গরিব আর পুচকে দেশের প্রেসিডেন্ট লাগতে আসছেন, বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেনি ভারত। শুরু হয় জিয়া হত্যাকাণ্ডের পরিকল্পনা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা করেছিল র। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী জনতা দলের সংসদ সদস্য জনাব সুব্রমণিয়াম স্বামী বলেছিলেন, র প্রধান আর.এন. কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। যদিও এই দ্বীপ নিয়ে দ্বন্দ্বের আগেও ভারতের নিশানায় ছিলেন জিয়া। জিয়াকে শেষ করতে গান্ধী একটি ফাইলও খুলেছিলেন। 1977 সালের মার্চ মাসে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ভারতে ক্ষমতায় আসার পরে ভারতের সাথে জিয়াউর রহমানের সম্পর্কের উন্নতি হয়। মোরারজি দেশাই রয়ের পরিকল্পনাটি জানতে পেরে খুবই হতাশ হয়ে পড়েন এবং পরিকল্পনাটি বাতিল করে দেন। র মোরারজি দেশাইকে সতর্ক করে পরিকল্পনার বাস্তবায়ন অনেকটাই এগিয়ে গেছে, আর সে মুহূর্তে পরিকল্পনা থেকে সরে আসলে এজেন্টদের ক্ষতি হতে পারে। কিন্তু মোরারজি দেশাই কোনো কথা শুনতে চাননি। এরপর জিয়া আরো কয়েক বছর বাংলাদেশের শাসন চালিয়ে যান, কিন্তু ইন্দিরা গান্ধী আবারও ক্ষমতায় আসার পরে দ্বীপ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছিল। পাশাপাশি জিয়া চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র বানাতে। এর জন্য তিনি পাকিস্তানের সাথে বৈঠকও করেছিলেন। বিষয়টি ভারতের জন্য ছিল অনেক বড় মাথা ব্যথার কারণ একদিকে পাকিস্তান, একদিকে চীন আর অন্যদিকে বাংলাদেশ যদি এতটা ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে এই অঞ্চলে ভারতের টিকে থাকাই দায়। এজন্যই ইন্দিরা গান্ধীর সরকার সবসময় চেয়েছিল জিয়াকে শেষ করে দিতে। দ্বীপের আলোচনায় ফেরা যাক। জিয়াউর রহমানকে হত্যা করে ভারত তালপট্টি দ্বীপে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করায় পরবর্তীতে দ্বীপটিতে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠা হবার সম্ভাবনা দেখা দেয়। দ্বীপটিতে ভারত তাদের আধিপত্য হারানোর ভয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। 2011 সালের আগের দিকে বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ তালপট্টি দ্বীপটি কৌশলে ভারত ভেঙে দেয়। বর্তমানে এই দ্বীপটির আর কোনো অস্তিত্ব নেই, ডুবে গেছে সাগরের জলে। বাংলাদেশের সীমানায় বৃহৎ এ দ্বীপটি যাতে আর গড়ে উঠতে না পারে, সেজন্য ভারত উজানে হাড়িয়া ভাঙা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে। ফলে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে এক পর্যায়ে নিচু হয়ে যায়। ওদিকে 4-5 বছর আগে থেকেই ভারত বিশ্বব্যাপী অপপ্রচার করতে থাকে যে তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব বর্তমানে আর নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে তালপট্টি দ্বীপের অস্তিত্ব এখনো আছে এবং ভাটার সময় এর চূড়া সামান্য ভেসে ওঠে।
কিন্তু জোয়ারে পুরোপুরি ডুবে যায়। আগে যত দ্রুত দ্বীপটি গড়ে উঠেছিল, বর্তমানে সেভাবে আর গড়ে উঠছে না, তবে এখনও বিলীন হয়ে যায়নি। বাংলাদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞান ও ভূগোল বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আব্দুর রব আরও তথ্য জানিয়ে বলেন, দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের ৭১-এর স্বাধীনতার পর থেকে ভারত জোরপূর্বক তালপট্টি দখল করে রেখেছে, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার দ্বীপটির দখল নিয়েছিলেন। এরপর ভারত সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধের মীমাংসা না হওয়ার অজুহাত দেখিয়ে বিরোধপূর্ণ এলাকায় বাংলাদেশের নৌবাহিনীকে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে দেয়নি। এর মধ্যে ভারত একাধিকবার জরিপ করে দেখেছে, তালপট্টি পুরোপুরি জেগে উঠলে এবং আন্তর্জাতিকভাবে সমুদ্র সীমার ফয়সলা হলে ভারত কখনোই এর মালিকানা পাবে না, বরং বাংলাদেশ এর মালিকানা লাভ করলে সমুদ্র সীমা প্রাপ্তিও আরও অনেক দূর এগিয়ে যাবে। তাই ভারত তালপট্টি দ্বীপটি ভেঙে দেওয়ার কৌশল গ্রহণ করে। বিশেষ করে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের ব্যাপারে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর ভারত এ ব্যাপারে আরও হিংস্র হয়ে ওঠে, যাতে তালপট্টির মালিকানা কোনোভাবেই বাংলাদেশ না পেতে পারে। এজন্য একদিকে হাড়িয়াভাঙা নদীর মোহনায় ভারতীয় অংশে গ্রোয়েন নির্মাণ করে স্রোতের গতি বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অপরদিকে নদীর উজানে বাঁধ নির্মাণ করে পলি ভিন্ন খাতে সরিয়ে নিচ্ছে ভারত। এদিকে সরকারের মেরিটাইম বিশেষজ্ঞ ও সমুদ্র অঞ্চল সীমানা রক্ষা কমিটি সহ সংশ্লিষ্ট মহল এবং উপকূলবর্তী সকল শ্রেণী পেশার মানুষের স্বপ্ন, আস্থা ও বিশ্বাস দৃঢ় হয়েছে যে সেন্ট মার্টিনের মতো তালপট্টি দ্বীপও বাংলাদেশের সমুদ্র সীমা বৃদ্ধিতে হয়তো বিশেষ ভূমিকা রাখবে। তাদের দাবি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে জোরালোভাবে তথ্যউপাত্ত ও যুক্তি উপস্থাপন করে দক্ষিণ তালপট্টি সহ বিশাল সমুদ্র সীমায় বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠা চূড়ান্ত করা হোক। দক্ষিণ তালপট্টি দখল করে নেওয়ার পক্ষে কোনো যৌক্তিক বা আইনগত দাবি নেই ভারতের। তারা যে এটি জবর দখল করে রেখেছিল দীর্ঘদিন, তার বিপরীতে জোরালো কোনো পদক্ষেপও নেওয়া হয়নি আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। দক্ষিণ তালপট্টি বিভিন্নভাবে বাংলাদেশের বলে প্রমাণিত হলেও ভারত গায়ের জোরে বরাবরই তা অস্বীকার করে আসছিল। এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে এটা ফেরতের পথ সুগম হওয়ার আগেই ভারত দুষ্টামি করে দ্বীপটি ধ্বংসের পথ বেছে নিয়েছে। নৌবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলা বসিরহাটের মধ্যস্থল হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর হাড়িয়াভাঙ্গার মোহনার বাংলাদেশ অংশে অগভীর সমুদ্রে দ্বীপটির অবস্থান। দ্বীপটি গঙ্গা বা পদ্মা নদীর বিভিন্ন শাখা নদীর পলিমাটি অবক্ষেপণের ফলে গড়ে উঠেছে। হাড়িয়াভাঙ্গা মোহনা থেকে দ্বীপটির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপের সরাসরি উত্তরে বাংলাদেশের মূল ভূখণ্ড এবং সর্বদক্ষিণে বঙ্গোপসাগর। দ্বীপটি যখন আবিষ্কৃত হয়, তৎকালীন খুলনা জেলা প্রশাসন নৌবাহিনীর সহযোগিতায় প্রাথমিক জরিপ শেষে প্রশাসনিক দলিলপত্রে নথিভুক্ত করে দ্বীপটির নামকরণ করে দক্ষিণ তালপট্টি। ভারত তখন এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি, অথচ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাঝামাঝি সময়ে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দ্বীপটি নিউমুর দ্বীপ নামে অবহিত করে রাতারাতি দখল করে নেয়। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা ও সংশ্লিষ্ট মেরিটাইম বিশেষজ্ঞ এবং সমুদ্র সম্পদ পর্যবেক্ষকদের অভিমত, আয়তনের দিক থেকে দক্ষিণ তালপট্টি অত্যন্ত ক্ষুদ্র দ্বীপ হলেও ভূ রাজনৈতিক নিরিখে দ্বীপটির গুরুত্ব অপরিসীম। উপকূলীয় দ্বীপটির মালিকানার সাথে জড়িত রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্বের স্বার্থ। তাই সালিশি নিষ্পত্তির মাধ্যমে শুধু দক্ষিণ তালপট্টিই নয়, সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনকে নিষ্কণ্টক করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের উপকূল থেকে দক্ষিণে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত মহীসোপানের বিস্তৃতি। এই অগভীর সমুদ্র অঞ্চলের মোট আয়তন কমপক্ষে ৩.৫ লাখ বর্গমাইল। আন্তর্জাতিক সমুদ্র আইনের সর্বশেষ নীতি অনুযায়ী নিজ দেশের উপকূলীয় সংলগ্ন মহীসোপানের যাবতীয় সমুদ্র সম্পদ রাজির ব্যবহার ও মালিকানা সত্ত্ব ভোগ করার একচ্ছত্র অধিকার রয়েছে। দক্ষিণ তালপট্টির মালিকানার সাথে বঙ্গোপসাগরে বাংলাদেশের স্বাভাবিক সীমার অতিরিক্ত কমপক্ষে ২৫,০০০ বর্গমাইল সমুদ্র অঞ্চলের স্বার্থ জড়িত। দ্বীপটির দক্ষিণ, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমে হাজার হাজার বর্গ কিলোমিটার সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চলে মৎস্য ও তেল গ্যাস ক্ষেত্র সহ বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। ওই এলাকার সমুদ্রতলে লৌহ, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তেজস্ক্রিয় ভারী খনিজ পদার্থ ইত্যাদির বিপুল সঞ্চয় রয়েছে। এর প্রমাণ পাওয়া গেছে বঙ্গোপসাগরের অগভীর মহীসোপান তলদেশে খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাসের বড় ধরনের সঞ্চয় আবিষ্কৃত হওয়ায়। সুপ্রিয় দর্শক,
এখন ইউনূস সরকারের উচিত তালপট্টি দ্বীপ রক্ষায় উদ্যোগ গ্রহণ করা এবং ভারতের বিরুদ্ধে আইনি লড়াই করা। যে দ্বীপের জন্য প্রাণ দিয়েছেন জিয়ার মতো মানুষ, সেই দ্বীপ এত সহজে ছেড়ে দিলে তা হবে জিয়ার রক্তের সাথে বেইমানি। কথাটির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।